আসসালামু আলাইকুম, আমি ইন্তেশার। আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন এখন বসে বসে আপনারা অনেকজন আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কিভাবে আমি সিভি বানাবো, অথবা ভাইয়া মোটিভেশন লেটারটা কি, অথবা মোটিভেশন লেটারটা বানানোর পদ্ধতিটা কি। আপনারা যারা যারা প্রশ্ন করছেন আপনারা জানেন ইনস্টাগ্রামে আমার মানে ডিএম ভরে গেছে। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক সব জায়গায় আপনারা কমেন্ট করতেছেন যে ভাই একটা লেটার, মোটিভেশন লেটার অথবা সিভি বানানোর আমাদেরকে ওয়েটা দেখিয়ে দেন। আপনারা যখন ইউরোপে যে কোনো দেশে অ্যাপ্লাই করবেন আপনাদের সিভিটা কেমন হইতে হবে সেটার জন্য সবার একটু আগ্রহী থাকে। যেমন ভাই লিথুনিয়ার সিভি কেমন হতে পারে বা ফ্রান্সের, ঠিক আছে? তো সবার জন্য ইউরোপের সবগুলো কান্ট্রির জন্য একটা সিভি প্রযোজ্য। সেই সিভিটা হলো ইউরোপাস সিভি অ্যান্ড ইউরোপাস কভার লেটার। তো ইউরোপাসটা হলো পুরো ইউরো বলতে পুরো ইউরোপ, আর পাস তো একটা নর্মাল জিনিস লাগাইছে আর কি। তো পুরো ইউরোপের জন্য আপনার এই সিভিটা পাস হবে। তো এই সিভিটার মোটিভেশন লেটারটা কিভাবে বানাবেন আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো। আরেকটা কথা, আমাদের ভিডিওটা আমরা এমনভাবে বানাই যাতে সবাই বুঝতে পারে। এখন যারা যারা আপনার মোটিভেশন লেটারটা কি এটা বুঝতেছেন না, সেটা আমি আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের গুগলে যেয়ে সার্চ করতে হবে না ইনশাল্লাহ। তো মোটিভেশন লেটারটা হলো যখন আপনারা একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনাদের লিখতে হবে যে আপনারা এই জবের জন্য এই পজিশনে কেন অ্যাপ্লাই করতেছেন। হ্যাঁ, আপনারা এটা আমরা একটু ঘুরে যদি বলি, আপনার এই জবের জন্য অ্যাপ্লাই করার জন্য কেন মোটিভেটেড, আমি এই পজিশনে কাজ করবো, এই কোম্পানিতে কাজ করবো, কিন্তু এইটাই কেন, অন্যটা কেন না, এইটা আপনাদেরকে ওদেরকে বুঝাইতে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি ধরেন একটা প্যাকেজিং এর জবে আপনি অ্যাপ্লাই করতেছেন, তা আপনাদের এইটা বলতে হবে যে আমার যা যা স্কিল, আমি ছোটবেলা থেকে যা যা শিখছি, আমার যে ট্যালেন্ট, সব মিলে আমার মনে হয় প্যাকেজিং এর জব আমি সবচেয়ে ভালো করতে পারি। আপনারা বলতে হবে যে কেন আপনারা এই কোম্পানিতে এবং এই পদে কাজ করতে আগ্রহী। এখন একটা জরুরি ইনফরমেশন, এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে ভিডিও না টেনে দেখবেন। দেখেন, এই ইনফরমেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভি আপনার যখন একটা ধরেন, আমি আপনাকে একদম বেসিক থেকে শুরু করি। আপনি যখন মেল করবেন একটা কোম্পানিকে যে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী এই পজিশনে, কারণ আমি আপনাদের দেখেছি এই ওয়েবসাইটে এই পজিশনটা খালি। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাদের মেলের মধ্যে আপনারা আপনাদের সিভি পিডিএফ ফরম্যাটে অ্যাটাচ করবেন। আর মোটিভেশন লেটারটা কিন্তু আরেকটা, মোটিভেশন লেটার সিভি কিন্তু একসাথে হয় না। তো আপনার এক পেপারের মোটিভেশন লেটার, এক পেপারের সিভি, দুটো যখন অ্যাটাচ করবেন তখন আপনাদের আর কি মেল করতে হবে। আর ওই মেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদেরকে আসলে ওয়ার্ক পারমিটটা হয়েছে কি হয় নাই। ভিসা, অনেকজন বলে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবো, ভিসার জন্য অনেক পরে, ওয়ার্ক পারমিটটা পাওয়া সবচেয়ে বড় অবস্টেকল। আপনি একবার ওয়ার্ক পারমিট যদি পেয়ে যান তখন আপনাদেরকে ওরা মেল করে জানাবে যে তোমার ওয়ার্ক পারমিট পেয়েছো আর তোমাদের অ্যাপ্লাই করার পদ্ধতি এই। এখন আরেকটা কথা দেখেন, আপনি যখন মোটিভেশন লেটার বানাবেন আপনাদেরকে যেমন বললাম এই কোম্পানিতে আপনারা কাজ করতে কেন আগ্রহী, এর মানে এটা না আপনি যদি 500টা কোম্পানিতে একই মোটিভেশন লেটার দিবেন, সেম একটা বানাবেন, সবগুলো একই মোটিভেশন লেটার দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, এটা না। আর সেকেন্ডলি, এই আপনার সবগুলো আলাদা আলাদা দিতে হবে এমন না, এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির ফিল্ডের উপরে। ঠিক আছে? আমি যেমন বললাম প্যাকেজিংয়ের কথা, আমরা ওইটা এক্সাম্পল নিয়ে নিই। আপনি যদি ধরেন 20টা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন যেখানে আপনারা প্যাকেজিংয়ে কাজ করবেন, এনি সোর্ট অফ প্যাকেজিং, তখন আপনারা ওই 20টা কোম্পানিতে একই মোটিভেশন লেটার আপনারা দিতে পারবেন, রাইট? আর হঠাৎ ধরেন আপনারা কাজ করতেছেন রেস্টুরেন্টে কাজের জন্য অ্যাপ্লাই করতেছেন, তখন যদি আপনি যে বলেন যে আমি অনেক আগ্রহী প্যাকেজিং করতে, কারণ আমার ছোটোবেলার থেকে আমার খুব শখ আর আমি করে অভ্যস্ত, আমি বাংলাদেশে অনেক প্যাকেজিং করছি এই কোম্পানির জন্য, এইটা তখন কাজে লাগবে না, কারণ আমরা রেস্টুরেন্টে কাজ করতেছি। এই জন্য আপনাদের যখন একটা মোটিভেশন লেটার বানাবেন, যে কোম্পানি নিয়ে কাজ করতেছেন সেই টাইপের, সেই ক্যাটাগরিতে আপনার বানাতে হবে। আপনি সবসময় নিজের ভালো সাইডটা যত বেশি সম্ভব তুলে ধরবেন। আপনি যদি রেস্টুরেন্টের জন্য একটা মোটিভেশন লেটার লেখেন তখন আপনারা কিন্তু রেস্টুরেন্ট, পুরো সবগুলো রেস্টুরেন্টে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এভাবে লিখবেন। হ্যাঁ, ধরেন আপনারা এখানে লিখতে পারেন যে আপনাদের কেন রেস্টুরেন্টে কাজ করতে ভালো লাগে। হয়তো বা আপনার খাবার দাবার খুব পছন্দ, ছোটবেলা থেকে রান্না শিখে ভালো রান্না করতে পারেন, অথবা লোকদেরকে খাওয়াইতে ভালো লাগে তাই সার্ভ করেন, অথবা সবসময় ডিশ ওয়াশ করে অভ্যস্ত, এরকম। এইভাবে করে আপনারা যেই ফিল্ডে অ্যাপ্লাই করতেছেন সেই ফিল্ডের জন্য মোটিভেশন লেটার লিখতে পারবেন, সাচ এস ফার্মিং, এগ্রিকালচার, যেমন বললাম রেস্টোরেশন আর কি, অ্যাজ আ হেল্পার, এনি কিছুর জন্য আপনারা ডিফারেন্স একটা ক্যাটাগরি একটা মোটিভেশন লেটার। কথা না পারে এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা মোটিভেশন লেটার এবং সিভি বানাতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। এখানে দেখতে পারবেন অ্যাপ্লাইং ফর জব লেখা আছে। তো এখানে আপনি দেখবেন ফ্রম দ্য অ্যাপ্লিকেশন টু দ্য জব ইন্টারভিউ, this is how you ideally prepare yourself to the application process in Germany. This usually include a cover letter, CV and additional references. মানে আপনাদের এই যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের যেমন বললাম কভার লেটার, সিভি আর অ্যাডিশনাল রেফারেন্স, মানে আরও কয়েকটা জিনিসপত্র আপনার দরকার হয়, যেমন ধরেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে পারে, আপনার দিতে হবে। কভার লেটার, মোটিভেশনাল লেটার যেটা আমি আপনাদেরকে বললাম সেটা নিয়ে এখন কথা বলি। দ্য কভার লেটার গিভস দ্য কোম্পানি আ ফার্স্ট ইম্প্রেশন অফ ইউ, যেমন বুঝতে বলেন কভার লেটারের মাধ্যমে কোম্পানি আপনার সম্পর্কে একটা ধারণা পাবে।
আপনি এই কভার লেটারে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন, আপনি কে, আর যত ভালো পারেন তত ইন্ট্রোডিউস করবেন। আপনার ভুল একটাও বলবেন না, হ্যাঁ, যত গুণ তা বলবেন, আর গুণগুলোর একটু বাড়ায় বলবেন, কিন্তু ভুল বলবেন না। বেশি বাড়ায় বললে কিন্তু সমস্যা, কমায় বললে সমস্যা। হ্যাঁ, যেটা গুণ বলবেন হাইলাইট করবেন যে আমি এটা করতে পারি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এরকম। আপনার বেশি বেশি শো অফ করা যাবে না। হ্যাঁ, এক্সপ্লেইন ওয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য জব অ্যান্ড ডেসক্রাইব ইউর ওন স্ট্রেংথ। আপনি এই জবের জন্য কেন আগ্রহী এটা আপনার বলতে হবে। আর আপনি এই জবটা কী করতে পারবেন, এই জবে আপনার মাধ্যমে মানে আপনার কেন চুজ করবে, আপনার কী কী স্পেশালিটি আছে যে এই জবে আপনাকে নিবে, আপনার স্ট্রেংথ কী কী, এটা আপনার এখানে বলতে হবে। কিসে বলতে হবে? কভার লেটারে। ইউজ এক্সাম্পলস ফ্রম এর প্রিভিয়াস জব। আপনার যদি আগে কোনো জব করে থাকেন সেগুলো এক্সাম্পল দিবেন, যে আমি ধরেন এই আপনার মার্কেটিংয়ের হেড, তো আমি এই ফিলিপস কোম্পানি যেটা আছে ওই কোম্পানিতে মার্কেটিংয়ের 2018 ক্যাম্পেইন আমি হেড করছি, আমার জন্য সাকসেসফুল হয়েছে, আমি হেড ছিলাম, এরকম বলতে পারেন। আপনার যেটা আপনার এক্সপিরিয়েন্স সেটা বলতে পারেন। হোয়াট মেক্স ইউ স্ট্যান্ড, মানে আপনার স্পেশালিটি যেটা বললাম এটাই, হ্যাঁ, এইসব মিলে আর কি বলবেন, এক কথায় আপনার ইন্ট্রোটা দিবেন। দেখেন এখানে লেখা আছে ইউরোপাস ওয়েবসাইট, আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি সেখানে আপনার এই যে দেখেন আমি আপনার দেখাইতেছি ইউরোপাস ওয়েবসাইট, আমি আপনাদেরকে হাইলাইট করে দাঁড়ান গাইস, এই দেন ইউরোপাস ওয়েবসাইট লেখা আছে। আপনি যদি ইউরোপাসে ক্লিক করেন আপনার জেনে যাবেন এক্স্যাক্টলি কীভাবে আপনার কভার লেটারটা বানাইতে হবে, ঠিক আছে। এখন আমরা কথা বলি সিভি নিয়ে। ইউরোপাসে আরেকটা কথা, ইউরোপাস এই যে কভার লেটার এটা আপনার পুরো ইউরোপের যে কোনো দেশে ইউজ করতে পারবেন, ইউরোপিয়ান কভার লেটার। এখন আমরা আপনাদেরকে বলি সিভি নিয়ে, হ্যাঁ, কারিকুলাম ভিটাই। এইটা হলো আপনার পার্সোনাল প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে একটা ওভারভিউ দিবে, হ্যাঁ, আপনার পার্সোনাল লাইফে কেমন আর প্রফেশনাল ক্যারিয়ার কী কী করছেন আর কি, হ্যাঁ। তো এই দ্য সিভি টাইপিক্যালি হ্যাজ দ্য ফরম্যাট অফ আ টেবল, এটা একটা টেবলের মতো হয়, হ্যাঁ, টেবল তো বুঝতে পারছেন। তো ইন জার্মানি অ্যাপ্লিকেন্টস আর অফেন এক্সপেক্টেড টু ইনক্লুড আ ফটো ইন দেয়ার সিভি। However, there are major differences between professional and industries in this regard. এখন এইটা একটু ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এটা বোঝা একটু কঠিন। সেটা হলো আপনারা দেখেন জার্মানিতে বেশিরভাগ সময় আপনার একটা ছবি সিভিতে দিতে হবে, এটা এখানে লেখা, কিন্তু আমরা যা করবো সবসময় দিব। একটা ছবি তুলতে যদি আপনার ছবি নাও থাকে বেশি একটা টাকা লাগবে না, কিন্তু এই ছবির জন্য আপনাদের যদি লেটার অ্যাকসেপ্টেড হয় আপনারা একবার ভাবতে পারতেছেন কী হবে, লাইফ ঠিক হয়ে যাবে পুরো। তো ছবি তুলতে হবে সবসময়, ছবিটা আপনার সিভিতে লাগাবেন, ঠিক আছে। আরেকটা কথা দেখেন, কিন্তু মাঝে মাঝে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আর প্রফেশনাল সেক্টর ডিফারেন্স আছে। প্রফেশনাল সেক্টর হইতে পারে এইচআর, হ্যাঁ, এক্সাম্পল, অথবা একটা অফিসে একটা কাজকর্ম, হ্যাঁ, আইটি ডিপার্টমেন্ট কিছু একটা। আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হইতে পারে পোলট্রি ফার্ম ওয়ার্কার, মুরগির ফ্যাক্টরির জিনিসপত্র, অথবা ফ্যাক্টরিতে কাজ করলে এটা মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল, ফ্যাক্টরিতে জিনিস আসতেছে প্যাকেজিং করে দিতেছেন, হ্যাঁ, এইটা হবে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক। মিল্কি ওয়ে অনেক ফেমাস একটা চকলেট, এটা মিল্কি ওয়ে, এটার এখানে আপনার কাজ করতেছেন। তো যখন মিল্কি ওয়ে চকলেটগুলো আসতেছে আপনি প্যাকেজিং করতেছেন, সাইডে দিতেছেন, শিপ হইতেছে, এরকম প্যাকেজিং কাজ করতেছেন, ইন্ডাস্ট্রিয়াল যে জবগুলো। এখানে দেখেন দেয়ার আর মেজর ডিফারেন্সেস বিটুইন প্রফেশনাল ইন্ডাস্ট্রিজ ইন দিস রিগার্ড, মানে এক একটা ইন্ডাস্ট্রির এক একটা রিকোয়ারমেন্ট আপনি যেমন বুঝতে পারতেছেন, হ্যাঁ, বড় বড় ডিফারেন্স। তো এগুলো নিয়ে আপনি একটু জেনে নেবেন। দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বিলং ইন দ্য সিভি। হ্যাঁ, সিভিতে আপনার যা যা দরকার সেগুলো আপনার পার্সোনাল ডাটা, যেমন আপনার এই নাম, অ্যাড্রেস, এরপর ফোন নাম্বার, হ্যাঁ, ইমেল, কন্ট্যাক্ট ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কোন কোন কোম্পানিতে কাজ করছেন অতীতে, কোন কোন পজিশনে কাজ করছেন, আর কী কী কাজ আপনারা এই সাকসেসফুলি করছেন, হ্যাঁ। যেমন আমরা এক্সাম্পল দিলাম একটা ক্যাম্পেইন, এটা আপনি লিড করলেন সাকসেসফুল হলে এই ক্যাম্পেইনটা দিবেন, এরকম। এটা আপনার যেটা সবচেয়ে রিসেন্ট জব এগুলো নিয়ে বলতে হবে, A to Z সব কিছু না বলবেন, পুরান জব নতুন জব এগুলো নিয়ে, হ্যাঁ। এডুকেশনটা বলতে হবে, আপনার এডুকেশন স্কুলের মধ্যে যা যা এডুকেশন আছে, নর্মাল ট্রেনিং, স্টাডিজ, পড়াশোনা, A to Z এডুকেশন নিয়ে আপনি ট্রেনিং করতেছেন একটা জায়গায়, একটা কোম্পানিতে ট্রেনিং করতেছেন, ইন্টার্নশিপ করতেছেন, সেটাও আপনার এডুকেশন হিসেবে কাউন্ট হবে। তো এই এডুকেশন হিসেবে A to Z সব বলে দিবেন, হ্যাঁ। আপনার এই গ্রেডেড বলবেন, কত মার্কস পাইছেন আপনার এইচএসসি। তারপর কথা বলি ল্যাঙ্গুয়েজ স্কিলস, আপনার এটা দেখেন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ ভালো করে আপনারা বলতে পারেন, ঠিক আছে। আর আপনাদের এইটা বোঝানোর জন্য আপনাদের ইউজ করতে বললে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস, মানে এক্সাম্পল ধরেন ইংলিশ C1। এখন আপনি যখন একটা ভাষা পারেন, ইউরোপে এটাকে আপনার ক্লাস দেওয়া হয়, আপনার কোন গ্রেডের ভাষা পারেন, কোন লেভেলের। A1 হলো, এটা আপনার গাইস প্লিজ দেখেন, এটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউরোপের যে কোনো দেশের আপনার দরকার। A1 ধরেন আপনার ফ্রান্স ভাষা শিখলেন, ফ্রেঞ্চ, হ্যাঁ, ফরাসি ভাষা শিখলেন, আপনি A1 করছেন ফ্রেঞ্চ ভাষা, মানে আপনি কি একদম বেসিক। A1 হলো একদম নতুন, কিছুই পারেন না। আমি ধরেন বলতে পারেন আমার নাম আমি এই দেশ থেকে আসছি, আমার ফ্রান্স পছন্দ, আমার এই বেসিক কথাবার্তা। A1। A2 আর একটু বেটার। B1 হলো আপনার যোগ্যতা আছে ডিবেট করার, একটা টপিক দিবে 15 মিনিটের মধ্যে 15 মিনিট সময় পড়বেন, 2টা টপিক পছন্দ করে ডিবেট করবেন, এরপর 7 পেজ লেখার ক্ষমতা থাকতে হয়। B1 অলরেডি B1। তারপর আসে B2 আর একটু ডেভেলপড। তারপর আসে C1। এবং C1 অলমোস্ট ধরেন যারা আপনার ফ্রান্সের জন্ম তাদের ল্যাঙ্গুয়েজের মতো, যারা ফ্রান্সের জন্ম প্লাস ফরাসি ভাষায় ভালো বলে C1। আর C2 হলো সর্বোচ্চ লেভেল, এটা আপনার ধর টিচারদের মতো,
হ্যাঁ, তো বাংলা টিচার যেমন আমার যদি আমার বাংলাদেশ একজন বাংলা টিচার হয়, এটা হবে C2 লেভেলের। এভাবে আপনারা জেনে নেবেন আপনারা কোন লেভেলের আর কি পারেন। যেমন ইংলিশ আমরা নর্মালি বাংলাদেশে B2 থেকে C1 লেভেলের পারি। তারপরে দেখি ইউনিক স্কিলস অ্যান্ড ইন্টারেস্ট। আপনার ধরেন একটা কম্পিউটার স্কিল আছে স্পেশাল, অথবা আপনার সোশ্যালি অনেক অ্যাক্টিভ, পলিটিক্যালি অনেক অ্যাক্টিভ, ঠিক আছে, অনেক কিছু হতে পারে। এগুলো আপনি এখানে বলতে হবে, যদি আপনাদের কাছে থাকে পলিটিক্যাল অ্যাক্টিভ থাকলেও বলতে পারেন। এই যে দেখেন এখানে লেখা আছে টিপ। এখন ইউরোপাসের ওয়েবসাইটে আপনারা কি সব পেয়ে যাবেন আর কি, কীভাবে আপনার সিভি ডিজাইন করবেন, কভার লেটার ডিজাইন করবেন, হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড জার্মানির এই স্ট্যান্ডার্ড জার্মান ফরম্যাটে কীভাবে বানাবেন সিভি, ইংলিশে কীভাবে বানাবেন, এটসেট্রা এটসেট্রা সব দেখতেই পারতেছেন আপনারা। এটা আমরা পরে দেখি, এইগুলো দরকার নেই। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য জব সার্চ? উইল প্রোভাইড উইথ পার্সোনাল সাপোর্ট অন অল রিলেটিং টু ওয়ার্কিং। ওকে, দেখেন আপনাদের জব খোঁজা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা দেখেন ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ওরা আপনাকে আর কি সব ধরনের পার্সোনাল সাপোর্ট দিবে, মানে আপনাকে বুঝতেছেন পার্সোনাল সাপোর্ট দিবে যে আপনার কীভাবে জার্মানিতে আর কি কাজকর্ম খুঁজবেন, সিভি টিভি সব বুঝাই দিবে আপনাদেরকে। কন্ট্যাক্টার্স নাও আছে, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি কখনো আমাদের সাথে বিজনেস স্পন্সরশিপ বা পার্টনারশিপ, ঠিক আছে, যদি কখনো কথা বলতে চান, অথবা আপনার ফ্রান্সে আসলে আমাদের সাথে দেখা করতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে reason026@gmail.com কন্ট্যাক্ট করতে পারবেন। আপনাদের যদি কখনো ইংলিশ, বাংলা, হিন্দি, ফ্রেঞ্চ, উর্দু এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেশন লাগে, আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন আমার মেলে। অনুগ্রহ করে আমার মেলে কেউ প্রশ্ন করবেন না, আমরা মেলে প্রশ্ন উত্তর দিতে পারি না। প্রশ্ন শুধুমাত্র আমরা ইউটিউবে উত্তর দিই, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমরা উত্তর কম দিতে পারি। আরেকটা কথা, আমাদের আরেকটা চ্যানেল আছে মাগফিরা ইন ফ্রান্স। আমার ছোট বোনের নাম মাগফিরা, ওর নামে আমরা চ্যানেল খুলেছি, কারণ সেখানে আমাদের সব লাইফস্টাইল পোস্ট করি। আপনারা সেখানে আমাদেরকে ফলো করতে পারবেন, আমাকে আর ইহরামকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন, ফেসবুকে ফলো করতে পারবেন ইন্তেশার ইহরাম ব্লগস। এটা আপনার ফেসবুকে লিখলেও পেয়ে যাবেন, আর ইনস্টাগ্রামে লিখলে আমার পার্সোনাল আইডি ইন্তেশার ইহরাম ব্লগস আপনার পেয়ে যাবেন। ইহরাম এটা হলো ইহরাম_36 ছোট হাতের একটা টি। আবার দেখা পারি দিন আরেকটা ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।